ঈদের আজ অন্নপ্রাশন। আজ অন্নপ্রাশন, তুমি ভাত খাবে? তুমি ভাত খাবে নাকি? মর্নিং সবাইকে। এখন আমার আর সময় নেই, আমার এখন মাংস মাছ জয়াতে ওখানে ভেসে যাবে। আজকে হচ্ছে সেই দিনটা, যে দিনটার জন্য আমরা সকলেই এতদিন ধরে ওয়েট করছিলাম। মানে 6/12/2024 শুক্রবার। আজ হচ্ছে ঋদ্ধিষের অন্নপ্রাশন। তো সকাল সকাল কিন্তু সবাই উঠে পড়েছে 6টার আগেই, কিন্তু কুয়াশাটা যেহেতু অনেকটাই বেশি, সেই জন্য একটু দেরি করছিলাম আমরা। মানে স্নান করব, এই করব সেই করব, তাও সকালবেলা থেকে কেউ বসে নেই। বুঝতেই পারছো, দিদুন দাদু সবাই এদিক ওদিক কাজ করছে, আমিও ভাইকে সামলাচ্ছি। তারপরে মাকে তো দেখাই যাচ্ছে না, মাও ব্যস্ত, খুবই ব্যস্ত, পাপাও ব্যস্ত। তারপরে মা একটু ভাইকে একটু কোলে নিয়ে রাখলো, কারণ এরপর থেকে মা কিন্তু খুবই ব্যস্ত হয়ে যাবে। তারপরে দিদুন এখানে কাজ করেই যাচ্ছে। তো কেউ এখানে মানে আমাদের এই বাড়িতে কেউ বসে নেই সকাল থেকে, সবাই টুকটুক টুকটুক করে কাজ করেই যাচ্ছে। মুদিখানার সব বাজার কিন্তু আমাদের বাড়িতে রাখা ছিল, তো এখন নিয়ে যাচ্ছে সব মুদিখানার বাজারগুলো, টোটো করা হয়েছে। তো টোটোতে নিয়ে যাচ্ছে লজে। তো ওখানেই সব রান্না হবে দুপুরের, তারপরে রাতে সব রান্না ওখানেই হচ্ছে। টাকা দিবি 11 টাকা দিবা মানে রাখো তো মাসি, ওই ফ্রিজের পরে বাবা সলতে থাকলো, পুজো করতে। আমি আসছি, এক্ষুনি চলে আসবো। আমরা ওখানে 10 মিনিট লাগবে। এদিক দিয়ে বেরোনোই যাবে না, যদি সেরকম ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে তুলে নিতে পারলে নিয়ে যাও। জায়গা মানে খোলা নাই, পাশে করতে নিয়ে যেতে হবে। ওই দিক দিয়ে কলা গাছটা আছে না, এই পাঁচিলটা। আচ্ছা হবে তো 6-7। হ্যাঁ হ্যাঁ দেখো তো মা, ওই দিক দিয়ে গদিটা দিয়ে দাও তো, ওই পাঁচিলের ওই দিকটা। কোন গদিটা? ওই বাইরে চাচিলটা, ওই দিক দিয়ে দিয়ে দাও। ওই যে পড়ে আছে না। মা কিন্তু স্নান করে উঠে লজে চলে গিয়েছিল। ওই মুদিখানা বাজারগুলো যখন বাবা নিয়ে যাচ্ছিলো, তখনই মা সঙ্গে সঙ্গে টোটোতে করে চলে গিয়েছিল, কারণ রান্না হবে দুপুরের। তো রান্নার আগে সব রিচুয়ালসগুলো আছে, তো সেগুলোই বলছিল সবাই মিলে কী কী করতে হবে। তো সব করার পর মা বাড়িতে চলে এসেছে। আর এখন দেখো ফটোগ্রাফার আঙ্কেলগুলোও চলে এসেছে, তখন ছবি তুলছে। আর এখানে কিন্তু মানে আমাদের তো যেহেতু বিয়ের মতো নিয়ম আছে, তো সেই জন্য হলুদ বাটা, মানে কি বলে ওটাকে, বাটা হচ্ছে, বাটা না, এই থেতো টাইপের করা হচ্ছে, যাতে ভাইয়ের গালে লাগানো যায়। তো এইভাবেই করা হচ্ছে। এই জন্য ক্যামেরাম্যান বলছিল শিলের ওপর করলে বেশি ভালো হতো, তো আমরাও বলেছিলাম। কিন্তু সবই যেহেতু একটু দেরি করে হচ্ছে, মানে আমাদের একটু সবই লেট হচ্ছে। আমরা বলেছিলাম যে 10টার দিকে বেরোবো জল সাজতে, কিন্তু যেহেতু অনেকটাই শীত, সেজন্য আমরা 12টার দিকে বেরিয়েছি, সেজন্য সব কিছু লেটে হচ্ছে। উপরে বাসন মাথাতে ড্রিপ করে লেগেছে মাথায়। কাপড়ের আঁচল দিয়ে কাজলতা দিয়ে ছেলের নাম করে জল ভরবা। জানেন না তো ছেলের নাম করে। আমাদের আত্মীয়র মধ্যে কিন্তু অনেকেই মানে আসেনি এখন, মানে কজনও এসেছে তাই। তো সেই জন্য আমাদের জল সাজাটা একটু ফাঁকা ফাঁকাই হয়েছে। যেমন হয় মেনলি যে অনেকজন মিলে জল সাজতে যায়, কিন্তু আমাদের সেটা হয়নি। আর শীতটাও প্রচুর পড়েছে, প্রচুর কুয়াশা ছিল বাইরে, ওই জন্য সকালবেলায় কেউ রিস্ক নেয়নি। আর সবার বাড়ি তো কাছে না, দূরে দূরে, তো সেই জন্য একটু আসতে দেরি হয়েছে। তাহলেও তো আমাদের দেরি হয়েই যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম কজন আসবে, তো তারা আসতে পারেনি, সেই জন্য আর তো দেরি করা যাবে না, এমনি 12:30 বেজে গিয়েছে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে যেতে হচ্ছে আমাদের লজে। আর আমাদের বাড়ি থেকে লজটা প্রায় অনেকটাই দূরে, তো টোটো করা হয়েছে, 2টো টোটো যাবে। আর আমরা জল সাজবো, মানে জল সাজতে যাচ্ছি ওই হেঁটে হেঁটে, অনেকটাই দূরে, বুঝতেই পারছো। তো সেই জন্য এখন খুব তাড়াতাড়ি করছি, কারণ লজে গিয়ে আবার ক্রিয়া কাজ আছে ভাইয়ের, আর ক্রিয়া কাজটা তো মানে বিশাল বড় একটা কাজ, তো ভাইকে লাগবে। সেই জন্য ঠাকুরমশাইও কিছু করে উঠতে পারছে না। ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ আগেই লজে পৌঁছে গিয়েছে, শুধু আমরাই যেতে
পারিনি, মানে ঠাকুরমশাই যেই টাইমটা বলেছিল তার একটু পরেই পৌঁছে গিয়েছে, কিন্তু আমাদের একটু লেটে চলছে, বুঝতেই পারছো, বললামই তো তোমাদের সবই। আর ঠাকুরমশাই ক্রিয়াকাজটা শুরুও করতে পারছে না, কারণ একটাই, আমাদের জল সাজবো, তারপরে তো জলটা আমরা সেই কলসিটাই রাখবো, তবেই তো মানে কলসিটাই তো মেন ক্রিয়াকাজে, হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না, তো তোমরা বুঝে নাও কি বলতে চাইছি। তো সেইটার জন্যই কিন্তু ঠাকুরমশাইও শুরু করতে পারছে না, আর ভাইও তো যেতে পারছে না, ভাইয়েরও কিছু সময় ভাইকেও লাগবে। তো সব কিছু মিলিয়ে একটু মানে তাড়াহুড়ো করছি এখনই। আর সবাই এখন ব্যান্ড পার্টিও চলে এসেছে আমাদের অনেক সকাল অনেকবার বাজানো হয়ে গেল, তো আমরাই শুধু বেরোতে পারছি না। আর পাড়ার লোকেও কিন্তু আসেনি, কারণ এমন একটা টাইম আমরা চুজ করেছিলাম যাব বলে, তো সেই সময়টা সবাই খুবই ব্যস্ত, আর আমাদের আত্মীয়রাও তো বললাম আসতে পারেনি। তো আমরা ফাঁকা কজন, মানে বাড়ির কজন মিলেই যাচ্ছি জল সাজতে, আর কিছুজন বাড়িতে থাকতে হচ্ছে, কারণ ভাই যে প্রথম অন্নটা খাবে, তো সেইটার জন্য রান্না হচ্ছে। তো ওই একটা ঠানুকে বলা হয়েছে, তো ওই ঠানুই কিন্তু রান্নাটা করছে। তুমি যাবে না? এই টোটোতে মাকে বসিয়ে দাও, মাকে বসিয়ে দাও টোটোতে। দাঁড়াতে হবে এখানে, সরে দাঁড়াবে। ও কথা বলবে আমাকে। মাথায় দিয়ে টোপরটা মাথায় দিয়ে দে। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর দেখো দুটো টোটো বলেছিলাম যে আমাদের সাথে যাবে, কারণ অনেকেই আছে যারা হাঁটতে পারবে না, তো সেই জন্য দুটো টোটো বলা হয়েছে। আর লজটা যেহেতু কাছে নয়, সেই জন্য টোটোতেই যেতে হবে। তো সেই জন্য একটা টোটো সাজানো হয়েছে বেলুন দিয়ে, যেটাই ভাই থাকবে, মানে বসে থাকবে, ও তো আর হেঁটে যেতে পারবে না, তো সেই জন্য ভাইয়ের জন্য ওই টোটোটা বলা হয়েছে। আর এখানে কিন্তু আমরা এসেছি, মানে আমাদের বাড়ির সামনের ওই কালী মন্দিরটায় এসেছি, ঠাকুরকে একটু নিমন্ত্রণ যেভাবে করে যেতে হয়, মানে যেটা করে, তো সেইটার জন্য এসেছি। আর এখানে দেখো বসে আছে সবাই, এখানে অনেক ছবি তুলছে ফটোগ্রাফার আঙ্কেলগুলো। তারপরে ভাইকে কীরকম সাজানো হয়েছে সেটা তোমরা অবশ্যই বলো কমেন্টে। এখানে সবাই কিন্তু ব্যস্ত সবার মতো কাজ করতে, আর বেশ ভালোই লাগছে। আর ব্যান্ড পার্টি চলছে, কিন্তু সব ভয়েসগুলো দিতে পারছি না, মানে ন্যাচারাল ভয়েসগুলো, কারণ অনেক সময় কপিরাইট হয়, তো সেই জন্য সেই ভয়ে জিনিসগুলো অ্যাভয়েড করছি, তো সেই জন্য নিজের ভয়েস ওভারটাই দেওয়ার চেষ্টা করছি। আর দেখো এখানে কিন্তু আমাদের পুরো ফ্যামিলি পিকচারটা তোলা হয়ে গেল। আমাদের কিন্তু অনেক পিকচারই তোলা হয়েছে, কিন্তু সেগুলো তো আমাদেরকে দেয়নি এখনও, তো সেই জন্য এখনও তোমাদেরকে দেখাতে পারছি না। কিছু দিয়েছে, সেগুলো অলরেডি অনেক সোশ্যাল সাইডে শেয়ারও করেছি, তোমরা অনেকেই দেখেছো। তো দেখো এখানে আমি শঙ্খ বাজাচ্ছি, আর আমি শাড়ি পরেছি, তো আমাকে কেমন লাগছে তোমাদের তো ফুলটা দেখাতে পারিনি, ফুল সাজটা শাড়ি পরার সময় দুপুরবেলা, তো দেখে নাও এভাবেই পিছন থেকে। আর শাড়ি পরে একটু কষ্টই হচ্ছিলো, কারণ প্রথমবার এভাবে শাড়ি পরেছি, কিন্তু নাচও করেছি শাড়ি পরে, কিন্তু এভাবে শাড়ি পরে হেঁটে অনেকটাই দূর, প্রায় 1 কিলোমিটারই বলতে পারো, তো সেইভাবে হেঁটে অনেকটা দূরে যাওয়াটাই সমস্যা, মানে ভালো লাগলো পরতে, তারপরে পরার পর যখন হেঁটে যাচ্ছিলাম একটু কষ্টই হচ্ছিলো, কিন্তু তাহলেও একটু সাজতে তো ভালোই লাগে, কার না ভালো লাগে সাজতে। তো দেখো পাড়ার লোকেও দেখছিল, তো সবাইকেই বলা হয়েছিল, কিন্তু কেউই যেতে পারছিল না, বুঝতেই পারছো যে সবার টাইম ব্যাপারটা আছে, মানে সবাই কাজের জন্য ব্যস্ত। তো এখানে কিন্তু ফটোগ্রাফার আঙ্কেলগুলোও ভিডিও করছে, আর অনেকটাই বেশ ভালোভাবেই যাচ্ছিলাম। আর প্রচুর রোদ, আমরা তো ভেবেছিলাম যে কুয়াশা, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে, এটাই মানে খুব ভালো লাগছে। তো যাই হোক না কেন, এতদিন যাই থাকুক না কেন, শীত বর্ষা তারপরে ঠান্ডা থাকুক না কেন, এই টাইমটা আমরা খুব এনজয় করেছি বলতে পারো, মানে খুবই এনজয় করেছি। আর নিজের অনুষ্ঠান হলে তো একটা আলাদাই একটা এনজয় ব্যাপারটা থাকে, তো ওইভাবেই আমরা এনজয় করার চেষ্টা করেছি। তো দেখো এখানে কিন্তু নাচার মতো হচ্ছে আমার একটা পিসিমণি আর ওই তো চায়না ঠানু, তো ওনারা বলেই ছিল, মানে ওই ঠানু আর হচ্ছে পিসিমণি বলেই ছিল যে আমরা আসছি কিন্তু নাচবো। আর চায়না ঠানু তো সবসময় বলতো যে আমিও নাচবো কিন্তু বলে দিচ্ছি, তো ওই জন্য নাচানাচি স্টার্ট করে দিয়েছে। তারপরে দেখো আমরাও একটু নাচানাচি করব ভাবছি, যেহেতু আমি শাড়ি পরেছি তো একটু কষ্ট হচ্ছে, তাও খুব ভালো লাগছে। আর তোমরা তো অনেকেই দেখবে হয়তো, পাপাকে তো দেখাই যাচ্ছে না সকাল থেকে, আসলে পাপার পুরো দায়িত্বটা পাপার ওপর পড়ে গিয়েছে।
সেই জন্যই কিন্তু পাপাকে দেখা যাচ্ছে না। আর পাপার ওপর বললে হবে না, মারও কিন্তু প্রচুর দায়িত্ব পড়ে গিয়েছে। বুঝতেই পারছো, আগের দিন পুজো, তারপরে পরের দিনই অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন তো ছোটোখাটোও না, বিশাল বড় করেই হচ্ছে। তো সেই জন্য কিন্তু মা পাপা দুজনেই অনেক কাজ করছে। মার তো শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আজকেও মা কিন্তু উপোস করেছে, কারণ যেহেতু ভাই যতক্ষণ না খাবে ততক্ষণ না মাও খাবে না। তো সেই জন্য আবার পাপাও খায়নি। তো মানে কি বলবো, দুজনেই খুব পরিশ্রম করছে। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যা পরিশ্রম করছে কি আর বলবো। ভাই কিন্তু দিদুন দাদুর কোলেই বসে আছে, আর দিদুন দাদু টোটোতেই বসে আছে, কারণ দুজনেই হাঁটতে পারবে না। আর হাঁটাটা অনেকটাই দূর, এটা যে কাছে সেটাও না। সেজন্য ভাইকে দিদুনের কোলে রেখেই আমরা কিন্তু জল সাজতে আসছি। আর ভাইও সব দেখতে পাচ্ছে একটু একটু করে। আর টোটোতে বসে থাকলে তো সবই দেখা যায়, মানে বাইরের সব ভিউ মানে গুলো দেখা যায় সব কিছু। তো প্রথমবার এরকমভাবে টোটোতে বসে দেখছে, ভালোই লাগছে বেশ। তারপরে এখানে তো ঘাটে এসেছি, মানে এই ঘাটটা বাঁধানো ঘাট, মানে বেশ ভালো ঘাট। তো এখানে এসেছি, এখানে যা রিচুয়ালস আছে সেগুলো করতে। তো তারপর এখান থেকে আবার যাব হেঁটে হেঁটে আর একটা ঘাটে, মানে নদীতেও। এটা তো একটা পুকুর, আর এবারে আমরা যাব নদীতে। তো ওখানেও একটা রিচুয়ালস আছে, তো ওইটা করে একবারে আমরা যাব লজে। তো দেখো সব কিছু তো হলো, কিন্তু একটা জিনিস ভেবেছো কোনো দিনও যে একটা প্রোগ্রাম করতে গেলে যে কতদিন ধরে প্ল্যানিং করতে হয়, প্লটিং করতে হয়, কিন্তু প্রোগ্রামটা কিন্তু একদিনেই শেষ হয়ে যায়। এটা আমি এখন ভাবছি, মানে এখন ভয়েস ওভার দিচ্ছি তো মাথায় আসলো এটা। ওই জন্য তোমাদের সামনেই বলছি, মানে একটা প্রোগ্রাম আমরা কতদিন ধরে, মানে ভাই আসার আগের থেকেই আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে হ্যাঁ এই শেষে সেগুলো করবো। মানে মেয়ে হোক বা ছেলে হোক, আমরা ভেবেছিলাম মেয়ে হলেও মানে অন্নপ্রাশন করবো, ছেলে হলেও করবো। তো সেই দিক থেকে আমাদের ছেলে হয়েছে, তো আমাদের কোনো মানে আমরা আরও খুশি হয়েছি। মানে মেয়ে হলেও খুশি হতাম, সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু ভাই হয়েছে তো বিয়ে টাইপের রিচুয়ালস আছে অন্নপ্রাশনের, তো সেই জন্য আমি আরও খুশি। মানে জীবনেও তো এভাবে অন্নপ্রাশনের এইরকম বিয়ে টাইপের হয় সেভাবে তো কোনো দিনও দেখিনি নিজের চোখে। তো সেই জন্য আরও দেখার জন্য আরও খুশি হয়েছিলাম। তো সেই জন্য এই দিনটার জন্য আমি তো বিশেষ করে এক্সাইটেড ছিলাম, কবে যে আসবে। তো দেখো আমি কিন্তু আগে যাচ্ছি তাড়াতাড়ি করে, আর এখানে কিন্তু অন্য কেউ ভিডিও করছে, মানে সৃজা ভিডিও করে দিচ্ছে, সবসময় আমিই করছিলাম। তো ওই জন্য বলেছিলাম যে তুই কর একটু। তো তারপরে গল্প করতে করতে চলে আসলাম কিন্তু আমরা খড়ি নদীতে। মানে এই নদীটার নাম খড়ি নদী, আর বিশাল বড় নদী। তো এটা বেশ অনেকটাই চলে গিয়েছে নদীটা। তো এই নদীর সামনে একটা স্কুল আছে, জ্যোতির্ময় স্কুল। তো ওই স্কুলে কিন্তু আমি ছোটোবেলায় পড়েছিলাম। তো যখনই আসি না কেন তখনই সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো বেশ ভালো লাগে এই ব্যাপারগুলো। আর এখানে অনেকেই আমাদের চেনে, আগে যেহেতু পড়েছিলাম স্কুলটাই, সেই জন্য অনেকেই আমাদের চেনে। তো বেশ ভালো লাগছিলো এই জায়গাটায় যতবারই আসি না কেন খুবই ভালো লাগে। আর এর সামনে একটা মন্দির আছে, বড় মন্দির, তো সেখানে দুর্গাপুজো হয়, তো বেশ ভালোই লাগে। তারপরে আমরা একটু সেলফি তুলে নিলাম, আর সেলফি তোলার টাইম তো পাইনি সারাদিনে, মানে এত কাজ মানে কখন যে তুলবো ভালো নিজের একটা ছবি, তো সেই ছবি তোলায় মানে টাইমই পাইনি। তারপরে আবার মোবাইলে চার্জ ছিল না, তো কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে ভালোভাবে। তো গল্প করতে করতে কিন্তু আমি আবারও চলে আসলাম লজে, মানে আমরা সবাই লজে চলে এসেছি। আর লজে কিন্তু এখনও বললামই তো ক্রিয়া কাজ শুরুই করতে পারিনি, কারণ অনেক জিনিসপত্রও আনা হয়নি। আমরা তো জানি না যে এত কিছু লাগে ক্রিয়া কাজে, তো অনেক জিনিস আনা হয়নি। তারপরে অনেক ব্যাপার স্যাপার আছে, তো কিছুই করা হয়নি। তারপরে ডেকোরেশনও ফুল করতে পারিনি, কারণ যেদিন আমাদের প্রোগ্রাম সেদিন রাত মানে সকাল থেকেই ডেকোরেশন শুরু করেছে। তো দেখো এখনও ছাদনাতলাটাও ভালোভাবে সাজায়নি, কিন্তু পরে কিন্তু খুব ভালোভাবে সাজিয়েও ছিল। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে পরে খাবো, কিন্তু তারপরে মা বললো যে না, সবাই বললো যে তুই খেয়ে নে, মা পাপা পরে খাবে। তো মা পাপা কিন্তু অনেক দেরিতেই খেয়েছে, আমাদের খাওয়াটাও কিন্তু অনেক দেরিতেই হয়েছিল। মানে আজকের আমাদের মেনু ছিল দুপুরের যে ডাল, চিপস আর কাতলা মাছের ভাপা আর ফুলকপি। তো বিশাল ভালো একটা সুন্দর খাওয়া দাওয়া, মানে একটা রিচ খাবারও না, একটা হালকা পাতলা খাবার, কারণ রাতে রিচ খাবার হতে চলেছে। তো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা আবার নিচে গিয়েছি, আর নিচে যাওয়ার পরই তো সব কিছু আরও রিচুয়ালস আছে সবই দেখেছি। এটা ছিল ভাইয়ের অন্নপ্রাশনের পার্ট 1। এরপরে আরও আসতে চলেছে নতুন নতুন জিনিস। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আসছি নতুন ভিডিও নিয়ে, টাটা বন্ধুরা।